খুব কাছের মানুষ আঘাত দিলে না কেঁদে এই 4টি কাজ করুন। জীবনের সবচেয়ে গভীর কষ্টগুলো আসে বাইরের শত্রুর কাছ থেকে নয়, আসে সেই মানুষগুলোর কাছ থেকে যাদের আমরা সবচেয়ে আপন মনে করি, যাদের কাছে নিজের দুর্বলতা খুলে বলি, যাদের বিশ্বাস করে নিজের আবেগ তুলে দিই। খুব কাছের মানুষ যখন আঘাত দেয় তখন সেই আঘাত শরীরে নয়, সরাসরি আত্মায় লাগে। সেই কষ্টে অনেকেই ভেঙে পড়ে, কেউ চুপচাপ কাঁদে, কেউ নিজেকে দোষ দিতে থাকে, আবার কেউ নিজের মূল্য হারিয়ে ফেলে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি জানেন খুব কাছের মানুষ আঘাত দিলে কাঁদলে আপনি দুর্বল হন না, বরং বারবার কাঁদতে থাকলে আপনি ধীরে ধীরে নিজের শক্তি হারাতে থাকেন। বাস্তবতা হলো, এই পৃথিবীতে কেউই আপনার আবেগের দায়িত্ব নিতে আসবে না। আপনি যতই ভালো হন, যতই ত্যাগ করেন, যতই নিঃস্বার্থ হন, একদিন না একদিন কেউ না কেউ আপনাকে কষ্ট দেবেই। আর সেই কষ্ট যদি আসে কাছের মানুষ থেকে, তাহলে সেটা হয় সবচেয়ে ভয়ঙ্কর। আজকের এই ভিডিওতে আমরা এমন 4টি কাজ নিয়ে কথা বলবো, যেগুলো করলে খুব কাছের মানুষ আঘাত দিলে আপনি ভেঙে পড়বেন না, কান্নায় নিজেকে শেষ করবেন না, বরং মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন। এই 4টি কাজ আপনাকে শেখাবে কিভাবে কষ্টকে শক্তিকে বদলাতে হয়, কিভাবে আবেগের ওপর নিয়ন্ত্রণ নিতে হয়, এবং কিভাবে নিজের সম্মান ও আত্মমর্যাদা রক্ষা করতে হয়। এই ভিডিওটি শুধু মোটিভেশন নয়, এটি বাস্তব জীবনের কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর একটি মানসিক ট্রেনিং। আপনি যদি কখনো বিশ্বাসঘাতকতার শিকার হয়ে থাকেন, যদি কখনো আপন মানুষদের কাছ থেকে অপমান, অবহেলা বা অবমূল্যায়ন পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার জীবনের সাথে মিলবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের জন্য দরকারি, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ একটি লাইক আমাদের আরও এমন বাস্তবধর্মী ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আপনার জীবনের অভিজ্ঞতা বা অনুভূতি কমেন্টে লিখে জানান, কারণ আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারো জীবনে সাহস যোগাতে পারে। ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধু বা প্রিয়জনের সাথে, যে নীরবে কষ্ট সহ্য করছে কিন্তু কাউকে বলতে পারছে না। আর এমন বাস্তব, গভীর এবং জীবন বদলে দেওয়া কন্টেন্ট পেতে এখনই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে এমন কিছু কথা যা আপনাকে মানুষ চিনতে, নিজেকে বাঁচাতে এবং মানসিকভাবে শক্ত হতে শিখিয়ে দেবে। প্রথম কাজ, আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে মানুষকে মূল্যায়ন করা শিখুন। খুব কাছের মানুষ যখন আঘাত দেয়, তখন আমাদের সবচেয়ে বড় ভুল হয় আমরা বাস্তবতা না দেখে আবেগ দিয়ে মানুষকে বিচার করি। আমরা বারবার ভাবি, ও এমন করতে পারে না, ও তো আমার খুব কাছের, ও নিশ্চয়ই ইচ্ছে করে করেনি, ওর মনটা খারাপ ছিল, আমি হয়তো কিছু ভুল বুঝেছি। এই কথাগুলো বলে আমরা নিজের মনকে সান্ত্বনা দিই, কিন্তু বাস্তবে আমরা নিজের সাথেই প্রতারণা করি। কারণ বাস্তবতা হলো, যে মানুষ আপনাকে সত্যিই সম্মান করে, সে কখনোই জেনে বুঝে এমন কাজ করবে না যা আপনাকে ভেঙে দেয়। কাছের মানুষ আঘাত দিলে সবচেয়ে আগে যে কাজটি আপনাকে করতে হবে, সেটি হলো আবেগের চশমা খুলে বাস্তবতার চশমা পরা। আবেগ আপনাকে অন্ধ করে দেয়, আর বাস্তবতা আপনাকে শক্ত করে তোলে। আপনি যদি বারবার শুধু সম্পর্কের স্মৃতি, পুরনো ভালোবাসা, একসাথে কাটানো সময় মনে করে মানুষটাকে বিচার করেন, তাহলে আপনি নিজেকে দুর্বল করে ফেলছেন। মানুষকে তার কথায় নয়, তার আচরণে বিচার করতে হয়। সে কি বলেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সে আপনার সাথে কি করেছে সেটাই আসল। কেউ যদি বারবার আপনাকে অবমূল্যায়ন করে, আপনার অনুভূতিকে ছোট করে দেখে, আপনার কষ্টকে গুরুত্ব না দেয়, তাহলে সে যত কাছেরই হোক না কেন, বাস্তবে সে আপনার জন্য নিরাপদ মানুষ নয়। বাস্তবতা কঠিন, কিন্তু বাস্তবতা মেনে নেওয়াই হলো প্রথম শক্ত হওয়ার ধাপ। অনেকেই ভাবে বাস্তবতা মেনে নিলে সম্পর্ক ভেঙে যাবে, কিন্তু সত্য হলো, যে সম্পর্ক সত্যের উপর দাঁড়িয়ে নেই, সেটা আগেই ভাঙা। আপনি শুধু চোখ বন্ধ করে ধরে আছেন। খুব কাছের মানুষ আঘাত দিলে কাঁদার বদলে নিজেকে প্রশ্ন করুন, সে কি আমার কষ্ট বুঝেছে? সে কি নিজের ভুল স্বীকার করেছে? সে কি একই কাজ বারবার করছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে বুঝে নিন সমস্যাটা আপনার আবেগে নয়, সমস্যাটা মানুষের চরিত্রে। বাস্তবতা দিয়ে মানুষকে মূল্যায়ন করা মানে এই নয় যে আপনি নির্মম হয়ে যাবেন, বরং এর মানে হলো আপনি নিজের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেবেন।
মনে রাখবেন, যে মানুষ আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনাকে হারানোর ভয় হলেও নিজের আচরণ বদলায়, আর যে মানুষ আপনাকে হারানোর ভয় পায় না তার জন্যে আপনার কান্নার কোনো মূল্য নেই। বাস্তবতা বুঝলে আপনি আর বারবার কেন এমন হলো সেই প্রশ্নে আটকে থাকবেন না, বরং বুঝে যাবেন এই মানুষটা আসলে কতটুকু আপনার জীবনের জায়গা পাওয়ার যোগ্য। এই উপলব্ধি প্রথমে কষ্ট দেয়, কিন্তু এই কষ্টই আপনাকে ভবিষ্যতের আরও বড় কষ্ট থেকে বাঁচায়। আবেগ দিয়ে বিচার করলে আপনি বারবার আঘাত খাবেন, বাস্তবতা দিয়ে বিচার করলে আপনি ধীরে ধীরে শক্ত হবেন। কাছের মানুষ আঘাত দিলে চোখের পানি ফেলবেন না, বরং চোখ খুলে দেখুন সে আসলে কে। কারণ মানুষ কখনো হঠাৎ খারাপ হয় না, সুযোগ পেলে সে নিজের আসল রূপটাই দেখায়, আর সেই রূপ দেখার সাহসটাই আপনাকে এই পৃথিবীতে টিকে থাকার শক্তি দেবে। 2 নম্বর কাজ, নিজের অনুভূতি প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন। খুব কাছের মানুষ যখন আঘাত দেয় তখন আমাদের ভেতরে একটা অদ্ভুত যুদ্ধ শুরু হয়। আমরা চাই সে বুঝুক আমরা কষ্ট পেয়েছি, আমরা চাই সে স্বীকার করুক যে সে ভুল করেছে, আমরা চাই সে বলুক, হ্যাঁ আমি তোমাকে আঘাত দিয়েছি। আর এই চাওয়াটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আমরা বারবার কথা বলি, ব্যাখ্যা দিই, প্রমাণ করার চেষ্টা করি কতটা কষ্ট পেয়েছি, কতটা ভেঙে পড়েছি, কতটা আশা করেছিলাম। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ ইচ্ছা করে বা অবহেলা করে আপনাকে আঘাত দেয় সে আপনার অনুভূতির প্রমাণ চায় না, সে শুধু নিজের সুবিধা চায়। আপনি যত বেশি নিজের কষ্ট বোঝানোর চেষ্টা করবেন সে তত বেশি বুঝে যাবে যে আপনার দুর্বল জায়গাটা কোথায়। আর মানুষ সাধারণত দুর্বল জায়গায় আঘাত করে। নিজের অনুভূতি প্রমাণ করতে যাওয়া মানে নিজের সম্মান ধীরে ধীরে ছেড়ে দেওয়া। মনে রাখবেন, অনুভূতি প্রমাণের বিষয় নয়, অনুভূতি সম্মানের বিষয়। যে আপনাকে সম্মান করে তাকে বোঝাতে হয় না, আর যে বোঝে না তাকে বোঝালেও কোনো লাভ নেই। খুব কাছের মানুষ আঘাত দিলে কাঁদার বদলে আপনাকে শিখতে হবে নীরব হতে। নীরবতা এখানে দুর্বলতা নয়, নীরবতা হলো আত্মসম্মানের ভাষা। আপনি যখন হঠাৎ চুপ হয়ে যান তখনই মানুষ বুঝতে শুরু করে সে কিছু হারাচ্ছে। কিন্তু আপনি যদি বারবার ফোন করেন, মেসেজ দেন, অভিযোগ করেন, তাহলে সে ধরে নেয় আপনি যেভাবেই হোক থাকবেন। নিজের অনুভূতি প্রমাণ করার চেষ্টা বন্ধ মানে সম্পর্ক ছেড়ে দেওয়া নয়, বরং নিজের সীমা নির্ধারণ করা। আপনি যদি বলেন আমি কষ্ট পেয়েছি, একবারই যথেষ্ট। এরপর যদি মানুষটা গুরুত্ব না দেয় তাহলে তার নীরবতাই তার উত্তর। তখন আর নিজের কষ্টের তালিকা বানিয়ে বোঝানোর দরকার নেই। বাস্তবে যারা আপনাকে সত্যিই ভালোবাসে তারা আপনার চোখের চাহনিতেই কষ্ট বুঝে ফেলে, আর যারা বোঝে না তারা কখনোই বুঝবে না, আপনি হাজার কথা বললেও না। নিজের অনুভূতি নিয়ে চিৎকার করা মানুষকে শক্ত করে না, বরং ক্লান্ত করে। এই ক্লান্তিই একদিন আপনাকে ভেঙে দেয়। তাই কাছের মানুষ আঘাত দিলে নিজের অনুভূতিকে সস্তা করবেন না, সবাইকে বুঝতে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি কি অনুভব করছেন সেটা জানার দায়িত্ব সবার নয়। আর যে মানুষ আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় না তার সামনে নিজের কষ্ট উজাড় করে দেওয়া মানে নিজেকেই ছোট করা। শক্ত মানুষ তারা নয় যারা কাঁদে না, শক্ত মানুষ তারা যারা অযথা নিজের কান্না দেখায় না। 3 নম্বর কাজ, দূরত্ব তৈরি করুন, কিন্তু ঘৃণা নয়। খুব কাছের মানুষ আঘাত দিলে অনেকেই 2 চরম পথে চলে যায়। একদল পুরোপুরি ভেঙে পড়ে, আর একদল ঘৃণায় অন্ধ হয়ে যায়। কিন্তু দুটো পথই আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বাস্তবতা হলো আপনাকে শিখতে হবে দূরত্ব তৈরি করতে, কিন্তু ঘৃণা জমতে দিতে নয়। কারণ ঘৃণা মানে হলো সেই মানুষটা এখনো আপনার মাথার ভেতর রাজত্ব করছে। আপনি যদি কাউকে ঘৃণা করেন তার মানে সে এখনো আপনাকে নিয়ন্ত্রণ করছে। দূরত্ব তৈরি করা মানে নিজেকে বাঁচানো, আর ঘৃণা পোষণ করা মানে নিজেকে বিষ খাওয়ানো। কাছের মানুষ আঘাত দিলে তার থেকে একটু দূরে সরে যাওয়া প্রয়োজন, যেন আপনার আবেগ ঠান্ডা হয়, চিন্তা পরিষ্কার হয়। এই দূরত্ব আপনাকে ভাবার সুযোগ দেয়, আমি কি চাই, আমি কি সহ্য করতে পারি, আর আমি কি পারি না। অনেক সময় আমরা সম্পর্কের এত কাছে থাকি যে নিজের কষ্টই দেখতে পাই না। একটু দূরে গেলে পুরো ছবিটা পরিষ্কার হয়। দূরত্ব মানে যোগাযোগ বন্ধ করে দেওয়া নয়,
বরং অপ্রয়োজনীয় আবেগের প্রবেশ বন্ধ করা। আপনি আগের মতো সব কথা শেয়ার করবেন না, সব অনুভূতি খুলে বলবেন না, সব বিষয়ে মতামত চাইবেন না। এতে করে মানুষটা বুঝবে আপনি আর আগের মতো সহজলভ্য নন। আর মানুষ সাধারণত তখনই কাউকে গুরুত্ব দেয় যখন সে সহজলভ্য থাকে না। কিন্তু এই দূরত্বের ভেতর ঘৃণা রাখবেন না। ঘৃণা আপনাকে প্রতিশোধ পরায়ণ করে তুলবে, আর প্রতিশোধ আপনাকে নিজের নৈতিকতা থেকে নামিয়ে আনবে। আপনি যদি ঘৃণা পুষে রাখেন, তাহলে দিনের পর দিন সেই আঘাতটাই মনে ঘুরতে থাকবে, আর আপনি সামনে এগোতে পারবেন না। দূরত্ব রাখুন শান্ত থাকার জন্য, নিজের সম্মান বাঁচানোর জন্য। মনে রাখবেন, সব সম্পর্ক বাঁচানোর জন্য নয়, কিছু সম্পর্ক আপনাকে শক্ত বানানোর জন্য আসে। দূরত্ব তৈরি করলে আপনি বুঝতে পারবেন এই মানুষটা আপনার জীবনে না থাকলেও আপনি বেঁচে থাকতে পারেন, হাসতে পারেন, এগোতে পারেন। এই উপলব্ধিটাই আপনাকে ভিতর থেকে শক্ত করে তুলবে। কাছের মানুষ আঘাত দিলে প্রতিক্রিয়ায় ঝাঁপিয়ে পড়বেন না। সময় নিন, দূরত্ব নিন, নিজেকে জড়ো করুন। কারণ যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সে কাউকে ঘৃণা না করেও কাউকে নিজের জীবন থেকে সঠিক জায়গায় বসাতে পারে। চতুর্থ কাজ, নিজের জীবনকে এত মূল্যবান করে তুলুন যেন কেউ আপনাকে আঘাত দিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে না পারে। খুব কাছের মানুষ যখন আঘাত দেয়, তখন আমরা অজান্তেই সেই মানুষটাকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলি। তার কথা, তার আচরণ, তার অবহেলা, তার আঘাত সব কিছুই আমাদের চিন্তার মূল বিষয় হয়ে দাঁড়ায়। আমরা বারবার ভাবি, সে কেন এমন করল, কি করলে সে বদলাবে, কিভাবে সম্পর্কটা আগের মতো হবে। আর এই ভাবনাগুলো করতে করতেই আমরা নিজের জীবনকে থামিয়ে দিই। বাস্তবতা হলো, আপনি যখন কাউকে আপনার জীবনের কেন্দ্র বানান, তখন সে যদি আপনাকে আঘাত দেয়, সেই আঘাত বহু গুণে বেড়ে যায়। তাই কাছের মানুষ আঘাত দিলে সবচেয়ে শক্তিশালী কাজ হলো নিজের জীবনকে এত মূল্যবান করে তোলা যেন কেউ আপনাকে কষ্ট দিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে না পারে। নিজের জীবনকে গুরুত্ব দেওয়া মানে স্বার্থপর হওয়া নয়, বরং আত্মসম্মান শেখা। আপনি যখন নিজের লক্ষ্য, নিজের উন্নতি, নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দেন, তখন অন্যের আচরণ আপনাকে আর আগের মতো নাড়িয়ে দিতে পারে না। কারণ তখন আপনার জীবনে আরও বড় উদ্দেশ্য থাকে। অনেক মানুষ জীবনে কষ্ট পায় শুধু এই কারণে যে তার জীবনে আর কিছুই নেই। একটা সম্পর্কই সব কিছু হয়ে যায়, আর যখন সেই সম্পর্ক আঘাত করে, তখন পুরো জীবনটাই ভেঙে পড়ে। আপনি যদি চান কাছের মানুষের আঘাত আপনাকে শেষ না করুক, তাহলে আপনাকে নিজের জীবনে এমন ব্যস্ততা তৈরি করতে হবে যা আপনাকে ভেতর থেকে সমৃদ্ধ করে। নিজের কাজ, নিজের দক্ষতা, নিজের স্বপ্ন, নিজের আত্ম উন্নয়ন, এই জায়গাগুলোতে মন দিন। আপনি যখন প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তুলবেন, তখন বুঝতে পারবেন আপনি শুধু কারো সম্পর্কের অংশ নন, আপনি নিজেই একটি পূর্ণ জীবন। নিজের জীবনকে মূল্যবান করার মানে হলো নিজের সীমা স্পষ্ট করা। আপনি কি মেনে নেবেন আর কি মেনে নেবেন না, এই সিদ্ধান্ত পরিষ্কার থাকতে হবে। যে মানুষ আপনাকে বারবার আঘাত করে কিন্তু আপনি কিছুই বদলান না, সে ধরে নেয় আপনি সব সহ্য করবেন। কিন্তু আপনি যখন নিজের জীবনকে অগ্রাধিকার দেন, তখন স্বয়ংক্রিয়ভাবে কিছু দরজা বন্ধ হয়ে যায়। আপনি আর সব জায়গায় সময় দেবেন না, সব কথায় প্রতিক্রিয়া দেখাবেন না, সব অপমানে নীরব থাকবেন না। এই পরিবর্তনটাই মানুষকে বুঝিয়ে দেয় আপনি আর সহজ শিকার নন। নিজের জীবনকে মূল্যবান করা মানে নিজের সাথে প্রতিদিন সৎ থাকা। আপনি কি শুধু অন্যকে খুশি করতে বাঁচছেন, নাকি নিজের শান্তির জন্যেও কিছু করছেন? আপনি কি নিজের কষ্ট চেপে রেখে শুধু সম্পর্ক টিকিয়ে রাখছেন, নাকি নিজের আত্মমর্যাদা রক্ষা করছেন? এই প্রশ্নগুলো নিজের কাছে পরিষ্কার হলে কাছের মানুষের আঘাত আপনাকে আর দুর্বল করতে পারবে না। কারণ তখন আপনি জানবেন কেউ গেলে আপনার জীবন থেমে যাবে না। অনেকেই ভাবে কাউকে গুরুত্ব না দিলে সে মানুষটা দূরে সরে যাবে। হ্যাঁ, সরে যাবে, কিন্তু যে মানুষ আপনার জীবন থেকে সরে যায় শুধু এই কারণে যে আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন, সে কখনোই আপনার জীবনে থাকার যোগ্য ছিল না। নিজের জীবনকে বড় করলে আপনি কারো প্রতিশোধ নেন না, আপনি কাউকে নিচে নামান না, আপনি শুধু নিজেকে উপরে তোলেন। আর এটি সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। মানুষ আপনাকে আঘাত দিয়ে সন্তুষ্ট হয় তখনই যখন দেখে আপনি ভেঙে পড়েছেন।
কিন্তু আপনি যদি নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকেন, উন্নতির পথে এগিয়ে যান, শান্ত থাকেন, দৃঢ় থাকেন, তখন সেই মানুষটা বুঝতে পারে সে আপনাকে আঘাত দিয়ে কিছুই পায়নি। কাছের মানুষ আঘাত দিলে কাঁদবেন না, বরং নিজের জীবনে এমন আলো জ্বালান যাতে কারো অন্ধকার আচরণ আপনাকে ঢেকে দিতে না পারে। নিজের জীবনকে মূল্যবান করুন, কারণ শেষ পর্যন্ত আপনাকে বাঁচতে হবে নিজের সাথেই। কেউ এসে আপনাকে সম্পূর্ণ করবে না, আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি। জীবনে এক সময় এসে সবাইকে এই সত্যের মুখোমুখি হতে হয় যে সবচেয়ে গভীর আঘাতগুলো আসে সেই মানুষদের কাছ থেকেই যাদের আমরা নিজের চেয়েও আপন ভেবেছিলাম। এই আঘাত আপনাকে ভাঙতেও পারে, আবার গড়তেও পারে। পার্থক্যটা তৈরি হয় আপনি কি সিদ্ধান্ত নেন তার উপর। আজকের এই 4টি কাজ যদি আপনি সত্যিই নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে দেখবেন কাছের মানুষের আঘাত আপনাকে আর দুর্বল করে না, বরং আপনাকে আরও সচেতন, আরও দৃঢ় এবং আরও আত্মমর্যাদা সম্পন্ন মানুষে পরিণত করে। মনে রাখবেন, কাঁদা কোনো অপরাধ নয়, কিন্তু একই আঘাতে বারবার ভেঙে পড়া নিজের প্রতি অবিচার। আপনি এই পৃথিবীতে কাউকে খুশি করার দায়িত্ব নিয়ে আসেননি, আপনি এসেছেন নিজের জীবনটা সম্মানের সাথে বাঁচানোর জন্য। যে মানুষ আপনাকে বুঝতে চায় না, সে আপনার কান্নারও যোগ্য নয়। আজ যদি আপনি আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে মানুষ চিনতে শেখেন, যদি নিজের অনুভূতি প্রমাণ করার চেষ্টা ছেড়ে দেন, যদি ঘৃণা না পুষে দূরত্ব তৈরি করতে পারেন, আর যদি নিজের জীবনকে সবচেয়ে বড় অগ্রাধিকার বানাতে পারেন, তাহলে কোনো আঘাতই আপনাকে শেষ করতে পারবে না। এই ভিডিওর কথাগুলো হয়তো শুনতে কঠিন, কিন্তু এটাই জীবন। জীবন কখনোই আমাদের আবেগ অনুযায়ী চলে না, জীবন চলে বাস্তবতার নিয়মে। আর যে মানুষ এই নিয়ম বুঝে ফেলে, সে আর কাউকে নিজের মানসিক শান্তির চাবি তুলে দেয় না। আপনি যদি আজ নিজেকে শক্ত করার সিদ্ধান্ত নেন, তাহলে আগামী দিনে কেউ আপনাকে ভাঙতে পারবে না। এই ভিডিওটি যদি আপনার ভেতরে একটুও সাহস জাগিয়ে থাকে, যদি নিজের জন্য দাঁড়ানোর শক্তি দেয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার জীবনের অভিজ্ঞতা বা অনুভূতি কমেন্টে লিখে রাখুন, কারণ আপনার লেখা হয়তো অন্য কারো জীবনের অন্ধকার সময়ে আলো হয়ে দাঁড়াবে। ভিডিওটি শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে যারা নীরবে কষ্ট সহ্য করছে কিন্তু শক্ত হতে শিখতে চায়। আর এমন বাস্তব, গভীর এবং জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। মনে রাখবেন, শক্ত মানুষ তারা নয় যারা কখনো কষ্ট পায় না, শক্ত মানুষ তারা যারা কষ্ট পেয়েও নিজেকে হারায় না। আপনার জীবন আপনার মূল্য আপনারই নির্ধারণ করতে হবে।